আসসালামু আলাইকুম। দেখুন, আমার বাংলাদেশ থেকে দুবাই থেকে কিরগিজস্তান আসার ভিডিওটা। আসলে ভিডিওটা করার কারণ, পাখির চোখে আকাশটাকে দেখতে কত সুন্দর। এই বিমানে করে আমরা যাব দুবাই। এইমাত্র বিমানে উঠে গেলাম। তো বিমানের সিটগুলা দেখতেছেন, আসলে খুবই সুন্দর। আর এই সিট বেল্টগুলো বাঁধা আছে, যেগুলো সিটের উপর রাখা আছে জানি না কার কোমরে বাঁধে। এই শেষ বাংলাদেশ। তো এই সিরিয়াল ধরা শেষ হয় না। যখন থেকে পাসপোর্ট শুরু করলাম, পাসপোর্ট করতে গিয়ে সিরিয়াল ধরা শুরু হলো। আর এই সিরিয়ালের শেষ হয়নি, সিরিয়াল চলতেই আছে। যখন থেকে পাসপোর্ট শুরু করছি তখন থেকেই সিরিয়াল। আর সিরিয়াল ধরতে ধরতে শেষ গন্তব্য পর্যন্ত সিরিয়ালে আসতে হয়, আবার দেশে যাওয়া পর্যন্ত সিরিয়ালেই থাকতে হয়। আসলে সিটগুলো খুঁজতেছিলাম যে সিট নাম্বার কত বা কোনটা আমার সিট। তো অবশেষে সিটটা খুঁজে পাইলাম। এখন সিটটাতে বসবো। তবে কে, 3টা সিট, তো কে আগে বসবে আমার বন্ধু বলতেছে তুমি মাঝে বসো। তো আমি মাঝখানের সিটটা পাইছিলাম। তো এখন সিটে বসবো। ব্যাগটাকে খুলে নিচ্ছিলাম, ব্যাগটাকে খুলে নিয়ে পাশে রেখে বসে পড়লাম সিটে। এটাই আমার সিট। তো জানালার পাশে বসছে আমাদের দেশি আরিফ ভাই। উনিও খুব ভালো একজন মানুষ, বসে ভালো লাগলো। তো এক পর্যায়ে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা তো পুরো বিমানটা উড়াইতে পারলাম না, তবে বিমানের পাখাটা উড়াইতে পারলাম। তো যাই হোক, এটা বিমানের পাখা। এই যে পাখাটা বাড়ি মারলো, মানে হাওয়া দিল। ওঠার জন্য প্রস্তুতি নিতেছে বিমানটা। এটা আমার বন্ধু সোবাহান আমার পাশে। এটা আমাদের আরিফ ভাই, উনি মোল্লা মানুষ, মুয়াজ্জিন মানুষ। তো বিমানটা ওঠার জন্য প্রস্তুতি নিতেছে। বিমানটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো বিমানটা চলতেছে, আর অনেকের মনের ভিতরে অনেক কথাই আসতেছে, ভাবনা চিন্তা, সেটা জানি। হয়তো অনেকের মনে অনেক রকম চিন্তা ভাবনা আসে, দেশ ছেড়ে চলে যেতেছি। আর আশেপাশে বিমানগুলো দেখতে পাচ্ছেন, অনেক পদের অনেক রকমের বিমানগুলো এখানে রাখা আছে। তো এগুলো সব সাইডে বিমানগুলো রাখা আছে উপস্থিত। এগুলো বিমানগুলো যাবে এক সময়। বিমানগুলো চলতেছে, বিমানটা চলতে চলতে এক সময় থেমে যাবে হয়তোবা। কারণ এই তো বিমানটা থেমে গেল, মানে এখন ওঠার জন্য প্রস্তুতি নিতেছে। মানে তার গন্তব্যে যাওয়ার জন্য যে রোডটা, সেই রোডে এসে পৌঁছেছে। অনেক দূর চলাচলতির পরে বিমানটা স্পিড বাড়ায় দিল, ওঠার জন্য প্রস্তুতি নিতেছে। এখন বিমানটা উঠে যাবে হয়তো। তো ধীরে ধীরে স্পিড বাড়তেই ছিল। তো ভিতরে একটা কাজ করতেছিল, বিমানটাই উঠে গেল। আমরা মোটামুটি উপরে উঠে গেলাম। তো উপর থেকে দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো এক পর্যায়ে আমরা উপরে উঠেই গেলাম। জানি না এটা কোন জায়গা দেখতেছি, উপর থেকে বোঝা যায় না। তবে এটা আমাদের বাংলাদেশের দৃশ্য, এতটুকু বোঝা যাইতেছে। আমরা এখনো বাংলাদেশের ভিতরেই আছি। তো আমরা যাইতে যাইতে সংসদ ভবনের উপর দিয়ে যাব। এটা আমাদের ফ্লাইওভার, এটা আমাদের ঢাকার দৃশ্য। খুবই ঘনবসতি এখানে। তো উপরে থেকে না দেখলে বোঝা যায় না যে আমরা কতটা ঘনবসতির ভিতরে আছি। আর আমাদের দেশটা পুরোপুরি নদীমাতৃক দেশ, চারো সাইডে শুধু নদী আর নদী আমাদের দেশের। তো আমরা দেখতে থাকেন যে আমাদের দেশে বিল্ডিং এর সাইডে দেওয়া কিছু জায়গা আছে, এই নদীরা যাইতেছে। আবার কিছু ভবন, উঁচু উঁচু ভবন। তো নিজের দেশটা থুইয়া যখন চইলা যাইতে হয় অন্য দেশে, আসলেই খুব কষ্ট লাগে। জানি না কে কোন মনে দুঃখ নিয়ে কে কত কিছু ভাবতেছে। তো আমরা ম্যাগের ভিতরে উঠে গেছি, বড় একটা ম্যাগ পাইলাম, যে যে ম্যাগের ভিতর দিয়ে আমরা এখন যাইতেছি। ম্যাগটা পার হয়ে গেলাম। ম্যাগটা পার হয়ে
এখন আবার মেঘের ভিতরে পড়লাম। তো এই অবস্থায় বিমানটা কাঁপতেছিল, কারণ মেঘের ভিতরে ঢোকার পরে অনেক বাতাস লাগতেছিল, বিমানটাও খুব কাঁপতেছিল। এটা সম্ভবত আমাদের সংসদ ভবন নিচে দেখা যাইতেছে। তো আমরা মেঘের উপর দিয়ে যাইতেছি। আমরা নিচে থেকে যে মেঘটা দেখা যায়, আসলে যেই মেঘটা দেখা যায় আমার নিচ থেকে, এটা হলো সেই মেঘ। তো এটার উপরে আরো মেঘের আস্তর আছে, যে মেঘের উপরে উঠে যাবে বিমানটা। আমরা নিচে থেকে এই বিমানটা, এই মেঘটাই দেখতে পাই। এটা একটা নদী, সম্ভবত সদরঘাটের যে নদীটা, ওইটা সম্ভবত, এটা সম্ভবত কেরানীগঞ্জের সাইড হইতে পারে, জানি না, আমি শিওর বলতে পারি না উপরে থেকে, মানে নদীটা দেখে মনে হয়। তো মেঘটা এখন আমরা নিচে থেকে যে মেঘটা দেখতে পাই, মেঘটা আমাদের বেশ অনেক নিচে। আমরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি। আর কিছুক্ষণ পর পর বিমানটা উপরে ওঠার জন্য একটু স্থির হয়ে চলে। হঠাৎ করে বিমানটা এক ধাপে উপরে উঠে যায়, তখন ভিতরে একটু কাঁপ সৃষ্টি হয়। তো নিজেকে একটু ভিডিও করে নিলাম, নিজেকে যেভাবে পারি একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। আমার পাশে বন্ধুরা, তাদের মন খারাপ, খুব মন খারাপ অবশ্য আমারও হয়, কিন্তু সেটা বোঝানোর মতো না। তো এক পর্যায়ে জানালার পাশে দেখলাম নদীগুলো, দেখেন কত আঁকা বাঁকা হয়ে নদীগুলো যাচ্ছে, দেখা যাইতেছে উপর থেকে, খুবই সুন্দর। তো গুড বাই বাংলাদেশ। তো আমরা উঠে গেলাম মেঘের অনেক উপরে। নিচে সাদা সাদা যেগুলো দেখতেছেন, এগুলো মেঘ। আমরা নিচে থেকে যেই মেঘটা দেখতে পাই, নিচে যে মেঘগুলো দেখা যাইতেছে, এগুলো আমরা নিচ থেকে তাকাইলে উপরে দেখা যায় মেঘগুলো। আমরা এগুলোর চেয়ে অনেক উপরে আছি। তো সুবহান আল্লাহ, আল্লাহ পাকের কি সৃষ্টি। দেখুন, আমরা এই যে উপরে আর একটা মেঘের আস্তরে চলে আসলাম। যে মেঘটা আমরা নিচ থেকে দেখতে পাই, সেটার উপরে আর একটা মেঘের আস্তর, সেখানে চলে আসলাম আমরা। তো জানি না এখনো কি বাংলাদেশের ভিতর আছি না বাংলাদেশের বাইরে চলে আসছি, সেটা বোঝা বড় মুশকিল উপরে থেকে। সেটা তো আর আমরা মেঘ দেখতে পাই না, মেঘের কারণে কিছু দেখা যাইতেছে না এখন। তো বিমানটা ধীরে ধীরে চলতেছে, মনে হইতেছে থেমে আছে, কিন্তু চলতেছে। তো এক পর্যায়ে আমার ভিডিওটাও করে নিল, মোবাইলটা ছিল আরেকজনের হাতে। তো আমি বসে ছিলাম, একটু চিন্তা করতেছিলাম। তো এই পর্যায়ে মোবাইলটারে আবার এদিকে আনলো, তখন আবার সবার সাথে একটু কথা বললাম, মনটারে হাসি খুশি রাখার চেষ্টা করলাম। তো দেখেন, এই যে বিমানটা যে অবস্থায় আছে, এখন আমরা 2 ধাপ উপরে চলে আসি, নিচে অনেক মেঘ আছে। কিন্তু এই জায়গায় মেঘগুলো দেখেন এত ঘন, মনে হইতেছে কিছু একটা ঘূর্ণিঝড়ের মতো ঘুরতেছে, এরকম ঘুরতে ঘুরতে মাঝখান দিয়ে মনে হইতেছে গোল হয়ে গেছে। কিন্তু আমাদের উপরে আরো মেঘ আছে। এখন অবশ্য আমরা 2 ধাপ উপরে চলে আসছি, আমাদের 2 ধাপ নিচেও মেঘ আছে। তো মেঘের উপরে আছি, মেঘগুলো এত ঘন, মনে হইতেছে মেঘের উপরে দিয়ে আমরা হাঁটতে পারবো, এরকম মনে হয়। কিন্তু আসলে না, জানি না কি হয়, দোয়া করবেন। তো মেঘগুলো বরফের মতো জমে আছে। তো দেখুন, পুরোটা মেঘ, আল্লাহ পাকের কি সৃষ্টি, সুবহান আল্লাহ। কিভাবে মেঘগুলো আল্লাহ পাকে সাজিয়ে রাখছে উপরে, কোনো খুঁটি নাই, কোনো কিছুটা বাধা নেই, কিন্তু মেঘগুলা সারি সারিভাবে সাজিয়ে আছে। আল্লাহ পাকের কি সৃষ্টি, সুবহান আল্লাহ। তো এরও 2টা ধাপ নিচে মেঘ আছে। তো আমরা আরো উপরে উঠবে বিমানটা। তো আবার নিজেকে একটু ভিডিও করে নিলাম। বিমানে ভিডিও করা নিষেধ, যে কারণে পুরোপুরি ভিডিওটা সবারে করতে পারতেছি না, কারণ কিছুক্ষণ পর পর বলতেছিল যে মোবাইল অফ রাখেন। তো আমরা চলে আসলাম দুবাই শারজা এয়ারপোর্টে, এটা দুবাই শারজা এয়ারপোর্ট। তো দুবাই শারজা এয়ারপোর্টটা মোটামুটি ভালোই, খুবই সুন্দর। এখানে অনেক বিমান রাখা আছে, বেশিরভাগ বিমানেই দেখতেছি আমরা এয়ার আরাবিয়া বিমানগুলো। তো আমরা বাসে উঠলাম, বাসে ওঠার আগে অবশ্য বিমান থেকে যখন নামছি, প্রচুর গরম, শরীরের চামড়া পুড়ে যায়, এরকম পরিমাণের গরম এই দুবাই। তো দৌড়াইয়া বাসের ভিতরে উঠে গেলাম, বাসের ভিতরে এসি লাগানো, যে কারণে একটু ঠান্ডা ছিল। তো আমরা ধীরে ধীরে যাইতেছি শারজা এয়ারপোর্টের ভিতরে। এই বিমানগুলো দেখতেছেন, এগুলো যাত্রী উঠাইতেছে। এই সিঁড়িগুলো দেখা যায়, সিঁড়ির ভিতরে গিয়ে তারপরে মানুষ বিমানে ওঠে, কারণ এই সিঁড়ির ভিতর দিয়ে, সিঁড়ির সাথে ওই বিমানের গেটটা লাগানো আছে, সরাসরি বিমানের ভিতর যা ওঠে, আমরা এভাবে উঠছি। তো আমরা ধীরে ধীরে আগাইতেছি,
তো আমরা এক পর্যায়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব, আমাদের বাইরে বাইরানোর কোনো অনুমতি নেই। আমাদের এই বাসে বিমান থেকে নামার পরেই এই বাসের ভিতরে উঠতে হয়, তারপরে এই বাসের ভিতরে উঠে সরাসরি এয়ারপোর্টের ভিতরে যেতে হয়। তো যেতে যেতে আপনাদের একটা কথা বলতে চাই। তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। তবে গরমের দিনে হোক অথবা শীতের দিনে হইলে আরও বেশি, আপনারা যখনই আসবেন যে কোনো এয়ারপোর্টে বা বিদেশে আসার ক্ষেত্রে বিশেষ করে শীতের পোশাকটা সবসময় হাতে রাখবেন। কারণ এয়ারপোর্টের ভিতরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, প্রচুর পরিমাণে শীত লাগে। তো আমি ভোগান্তিতে পড়ছিলাম, আমার জ্যাকেটটা যখন আমি দিয়ে দিছি লাগেজের ভিতরে, তো শীতে অনেক কাঁপছিলাম। তো শীতের পোশাকটা না থাকাতে অনেক কষ্ট হয়েছে। তো আপনারা শীতের পোশাকটা নিয়ে আসবেন। আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। তো এখন সকালবেলা ভোরে আমরা আবার দুবাই থেকে বিমানে উঠছি। এটা হইলো দুবাই শহরটা রাতের উপর থেকে দেখা যায় খুব সুন্দর। মাশাআল্লাহ, দোয়া করবেন সবাই।